অনেক দিন ধরে মাংস ভাত খেতে খেতে একদম মুখে মানে একদম অরুচি হয়ে গেছে। তো ওই দিন আমি ফোন স্ক্রল করতেছি, তো দেখলাম লইট্টা শুটকির ভর্তা। তো আমার শাশুড়িও আমার সাথে ছিল, তো আম্মু তো হচ্ছে ভর্তা ভাত খুবই পছন্দ করে, আমিও। তো আম্মু আমাকে বলতেছে যে কালকে যে আমরা ভর্তার রেসিপিটা দেখছি, চল আজকে ট্রাই করি। তা যেই বলা সেই কাজ, আম্মুর সাথে আমিও লেগে পড়লাম। আর আমারও তো ভর্তা মানে এত পছন্দ, দেখলেই মনে হয় সব খেয়ে ফেলবো। তো এখানে আমাদের বাসায় লইট্টা শুটকি ছিল, ভাগ্যিস ভালো, তো তাতে করে রেসিপিটা করতে পারছি। তো এইখানে সুন্দরভাবে কাটাকুটি করে ফার্স্টে একটু টেলে নিতেছি। আর এটা একটু ভালো করে টালতে হবে, দেন হালকা একটু কুসুম গরম পানি দিব, কারণ লইট্টা শুটকির গন্ধটা একটু গরম পানি দিলে খুব সুন্দর ইজিলি চলে যায়। বাট হচ্ছে অনেকে দেখি কোনো ধোয় না, এমনিতেই রান্না করে ফেলে। তো যাই হোক, এখানে আমি একটু হালকা গরম পানিতে একটু ভিজিয়ে রাখবো, কারণ হচ্ছে বাটার সময় নাহলে অনেক শক্ত হয়ে যায়, সহজে বাটা যায় না। একটু ভিজিয়ে রাখলে হালকা একটু নরম হয়ে যায়। তো এখন একটু অনেকটা গরম, তার জন্য এখন ধুলাম না। তো এখানে রসুন আর হচ্ছে পেঁয়াজ নিয়ে গেছিলাম, এগুলো আম্মু কেটে কুটে রাখছে, আমি যাতে এখানে জাস্ট টালতেছি। তো এখানে একটু তেল দিলাম, পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। আর এই ভর্তাটা সত্যি বিশ্বাস করেন এত পরিমাণ মজা হয়েছিল। বাট একটাই প্রবলেম হয়েছিল, একটু লবণ বেশি হয়েছিল। আমি আসলে বুঝতে পারিনি, ক্যামেরার দিকে তাকাইতে যে লবণটা বেশি দিয়ে ফেলেছে। তো যাই হোক, এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচও অ্যাড করব। আর আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই, আমি আর আমার শাশুড়ি, তো এখানে এই তো টালাটুলি শেষ। এখন হচ্ছে যে এখানে শুটকিটা সুন্দরভাবে ধুয়ে নেব ঠান্ডা পানি দিয়ে। ফার্স্টে গরম পানি দিয়ে তো দেখলেন ভিজিয়ে রাখলাম, তো ঠান্ডা পানি দিয়েও ধুয়ে নিলাম সুন্দর করে পরিষ্কার করে। এখন হচ্ছে শুটকিটাও টেলে নিব। তো একটু তেল, এই শুটকিতে আবার একটু তেল দিয়ে ভাজতে হয়, না হলে হচ্ছে একটু কেমন জানি কাঁচা কাঁচা একটা গন্ধ আসে। তো যাই হোক, এইভাবে সুন্দর করে হচ্ছে শুটকিটা টেলে, তো এই তো পেঁয়াজ মরিচ চালার সাথে রাখবো। আর এখনই হচ্ছে যে আমার ম্যাজিক হবে বাটাবাটি। বাটাবাটি করতে কিন্তু আমার খুবই ভালো লাগে, কিন্তু এই শুটকিটা এত শক্ত, একটু কষ্টও লাগে। তো যাই হোক, কষ্ট করলেই তো কেষ্ট মিলবে, তাই না? তো এটার যাই হোক, এইখানে হচ্ছে যে আমি বাটাবাটি করার জন্য বসে গেলাম। আর শুটকিটা এত পরিমাণ মজা, লইট্টা শুটকি ভর্তা কে কে খান কথা বলেন তো একটু আমাকে। কে কে লইট্টা শুটকি ভর্তা খান? আমার তো লইট্টা শুটকি ভর্তা খুবই পছন্দ, চ্যাপা মানে যে কোনো শুটকির ভর্তা বলতেই মানে আমার খুবই পছন্দ। তো এইখানে সব কিছু একটু বেটে নিতেছি, তো আমি লাল মরিচও দিয়ে দিলাম এখানে। তো বাটাবাটি শেষ, আর এর মধ্যে আমার ক্যামেরাটা পড়ে গেছিলো। তো যাই হোক, অনেক দিন পর হচ্ছে এইভাবে ভিডিও করতেছে, এখন তো আর আমি ওইভাবে ভিডিও করার টাইমই পাই না। তো আম্মু বলতেছে ওরা যেমন রেসিপি শেয়ার করছে, তুমি এই রেসিপিটা শেয়ার করো। সো আপনারা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে, বা আপনাদের কার কার এরকম ভর্তা ভাত পছন্দ, আর কি কি আরও এরকম ভিডিও চান, একটু কমেন্ট বক্সে জানাবেন। আমি ইনশাল্লাহ দেওয়ার ট্রাই করবো। আর আসলে এত পরিমাণ ব্যস্ত থাকি যে এখন আর কোনো ভিডিওই মেক করতে পারি না, দিতেও পারি না। তো যাই হোক, এখানে আমার ভর্তা বাটা শেষ। তো আমি সব কিছু একটু ভালো করে মিক্স করতেছিলাম, এখন একটু টেস্ট করেও দেখলাম কেমন হয়েছে। আর যখনই টেস্ট করলাম আমার তো মাথায় হাত, কারণ একটু লবণ বেশি হয়েছিল, আবার অত বেশি না। আমরা যখন ভাতের সাথে খেয়েছিলাম তখন পারফেক্ট হয়েছিল। আম্মু তো তখন নামাজ পড়তে ছিল, আম্মুকে দেখাইতে পারিনি। পরে আম্মু তো খেয়ে বলে, বাহ মাশাল্লাহ খুবই মজা হয়েছে, একদম ভিডিওর মতো, ভিডিওর থেকেও মানে বেশি মজা হয়েছে, দেখো সবাই।